ইসলামের যে পিলারগুলো আছে, ইসলামের পিলারের সাথে তাদেরকে সম্পৃক্ত করে দেন। বিশেষ করে সলাত, নামাজ, as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপারে নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ নাই। নামাজ পড়তে হবে, নামাজ পড়াতে হবে, পাশে দাঁড় করিয়ে নামাজ পড়াতে হবে। এবার রোজা, জাকাত, দান সাদাকা ওদের মাধ্যমে করুন, যেন ওদের মধ্যে এই ফিলিং তৈরি হয়। রাস্তা দিয়ে যখন যাবেন আপনার বাচ্চাদের মাধ্যমে আপনি দান করুন, ও দান করা শিখুক। এটা একটা শিক্ষার নাম। ইন্নামা সবরু বিত-তাসাব্বুর ওয়া ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, হাদিসে এসেছে। আপনি এটা প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করা লাগে, প্র্যাকটিসের মাধ্যমে। ইন্নামাল হিলমু বিত-তাহাল্লুম, ধৈর্য শেখা, এটা গ্র্যাজুয়ালি শিখতে, এটা অভ্যাস করতে হয়। যে আপনাদের সন্তানরা তারা যেন মুসলিম হওয়াটার ক্ষেত্রে প্রাউড ফিল করে। আই এম এ মুসলিম, আই এম প্রাউড দ্যাট আই এম মুসলিম। আমার আইডেন্টিটি হচ্ছে আমি মুসলমান। এবং কোরআনে আপনি দেখবেন বারবার আল্লাহ তাআলা নবী রাসূলদের আলোচনা করতে গিয়ে বলেছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। ওয়া আনা আউয়ালুল আবিদিন, আমি প্রথম ইবাদতকারী, ইবাদতকারীদের মধ্যে আমি এক নম্বর, আমি শ্রেষ্ঠ। এটা হচ্ছে নবী রাসূলদের তাদের বৈশিষ্ট্য। তাদের সন্তানদেরকে এই জিনিসগুলো তারা শিখেছেন ছোটবেলা থেকেই, তাদের মধ্যে ইসলামিক পার্সোনালিটি তৈরি করে। যেমন বাচ্চাদের জামা কাপড় কেমন হবে, আপনি তার জন্য কি জামা কাপড় কিনে নিয়ে আসবেন। যখন বাজারে যাবেন, এখন ঈদের সময় ক্যাটরিনা ড্রেস, এটা হচ্ছে এখন পশ, এটা ট্রেন্ড, অতএব এটা আপনার না কিনলে কেমনে হয়? সবাই কিনতেছে বান্ধবীরা, তাহলে এটা আপনার না কিনলে কেমন হয়, তাই না? আর মিস্টার মেসি অঙ্কিত শার্ট অথবা টি শার্ট যদি আপনি না কিনে নিয়ে আসেন, তাহলে কেমন হইল? আমি তো বাংলাদেশ মুসলমানদের বাচ্চাদের গেঞ্জিও দেখেছি, এখানে কি চে গুয়েভারা অথবা হো চি মিন, এরকম লোকদের যারা মুসলমানদের বড় কিলার ছিল, ওদের নামগুলো পর্যন্ত ওয়ালা গেঞ্জি তারা পড়তেছে এবং পড়ে পড়ে তারা হাঁটতেছে। কে এই আদর্শকে তাকে চেনা? এই চায়নাতে যে মুসলমানদেরকে এভাবে হত্যা করা হলো, কে করেছে? তার টি শার্ট, তার ছবিওয়ালা টি শার্ট পরে লোকরা হাঁটে, ছেলেরা হাঁটে। এগুলো আপনি তো, আচ্ছা আপনার বাচ্চা কিভাবে মিনি স্কার্ট পরলো, কে কিনে দিয়েছে? ও কি ইনকাম করেছে নাকি? ও কোথায় কিনলো এটা? ও কোথায় পেলো এটা? যে আপনার বাচ্চা, আপনার ছেলেরা এরা কোত্থেকে এমন জামা কাপড় কিনলো যে জামা কাপড়ে অন্যের ছবি আছে, ছবিওয়ালা, অথবা এমন কোনো লেখা যে লেখাটা হারাম নিষিদ্ধ লেখা, অথবা মহিলাদের ছবি আছে। আচ্ছা আপনার বাসায় আপনার বাচ্চার ও যে রুমে থাকে, ওই রুমে একটা মেয়ের ছবি কিভাবে আসলো? ওরে কি আপনি দেখেন ওই বাসায় কি ও বানাইছে? ও তো আপনি বানিয়েছেন। তো ওইখানে এই ছবি কোত্থেকে আসলো? এই ছবি কেনার টাকা সে পেলো কোথায়? এটা তো আপনারাই করেছেন। এইভাবে কি আপনি তার মধ্যে ইসলামিক পার্সোনালিটি তৈরি করে দিলেন? আপনি ওর জন্য যে হিজাব কিনলেন, হিজাবটা তো তার জন্য পরিপূর্ণভাবে আসলে কাভারিং না, ইট ডাজন্ট কাভার এভরিথিং। আমাদের যে পোশাক, আপনাদেরকে ভালো, এটা আপনাদের জন্য নাসিহার জন্য বলছি, আমরা যে হিজাব পরি বা আমরা যে বোরকা পরি, এই বোরকা কি আদৌ আসলে বোরকা নাকি অন্য কিছু? এটাও একটা ড্রেস, এটা সুন্দর ড্রেস। বোরকা দেখার কারণে কেউ একজন তাকে বলে, এরে কি দেখলাম, দেখি আরেকবার তাকাই তো, এত সুন্দর একটা কিছু দেখলাম, সুবহানাল্লাহ, তখন আরেকবার তাকাবে। আপনার বোরকাটা কেমন হওয়া দরকার ছিল? বোরকাকে আসলে আরেকটু সুন্দর জামা, যে আমার দিকে আরেকবার তাকাও। আল মা এলাত আল মুমাই এলাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু নারী কিয়ামতের আগে আসবে, মানে সিনফানি মিন উম্মতি লাম আরাহুমা কাত্তু, দুই আমার উম্মতের মধ্যে দুই দল লোক আছে, এদেরকে আমি জান্নাতে দেখি না। এর মধ্যে একদল কি? একদল হচ্ছে তারা সবসময় হাতে লাঠি নিয়ে ঘুরে। বোনেরা ভালো করে শুনেন, হাতে কি নিয়ে ঘুরে? লাঠি নিয়ে সবসময় ঘুরে। এরা হলো একদল। এই নামাজের জন্য উঠো, উঠবি কিনা নাকি লাঠি নিয়ে আসমো? 2 নম্বরে আলোচনা কি? লাঠি। এরপরে সত্যি আসলে লাঠি নিয়ে আসছে, এটা তো লাঠি না, রান্না করে গিয়ে যা পাইছে এটাই নিয়ে আসছে। তাহলে তো এদেরকে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি জান্নাতে দেখি না। আর আসলে একদল লাঠিয়াল বাহিনী আছে না, লাঠিয়াল, এরা দেখবেন সব সময় কেবল লাঠি নিয়ে ঘুরে মানুষের পিটানোর জন্য। এদেরকে আল্লাহ রাসূল বলেছেন আমি এদেরকে জান্নাতে দেখে নাই। আরেকজন হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমাইলাতুন, এমন নারীরা তারা জামা কাপড় পরছে কিন্তু দেখলে মনে হয় না যে জামা কাপড় পরেছে জামা কাপড়, কিন্তু আসলে আধা উলঙ্গ। মা এলাতুন, তারা যে কোনো কারো সুন্দর চেহারা দেখলে তার পিছনে মানে অনুরক্ত হয়ে পড়ে এবং অন্যদিকে ডাকে, ভাই আসো আসো, কাম কাম কাম। কাম কেবল মুখ দিয়ে বলে না, কাম কখনো কখনো জামা কাপড় দিয়ে বলে, পোশাক দিয়ে কখনো কাম বলে। ঠিক আছে, এটা তারা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি এদেরকে কোনোদিন জান্নাতে দেখিনি, লাম আরাহুমা কাত্তু, আমি তাদেরকে জান্নাতে দেখিনি। এটা কিয়ামতের একটা আলামত। সেই কারণে আমি বলবো যে পার্সোনালিটি ছোটবেলা থেকে তৈরি করতে হবে। আপনার বাচ্চারা ছোট বাচ্চা, আমি অনেকেরই দেখেছি তাদের বাচ্চা মেয়েদের যেমন 2, 3, 4 বছরের বাচ্চা, তারপরে তাকে হিজাব মানে বোরকা পড়ায়। আমি বলি না যে বোরকা পড়ানো তার জন্য
মানে মানে এটা বাধ্যতামূলক, কিন্তু তার মধ্যে ব্যক্তিত্ব তৈরি হলো। আমাকে ওই সকল মাদেরকে আমার সেলুট দিতে মনে চায়, বিশ্বাস করেন, আমার সেলুট করতে মনে চায় এই সকল মাকে, কারণ তার মধ্যে ইসলামের ভালোবাসা। গতকাল আমাদের এই এক ক্যাম্পাসে আমরা গেলাম, তো আমিও ছিলাম, আমাদের শেখও ছিল। একজন সিস্টার আলোচনার পর তিনি এসে বললেন যে স্যার, আমার তো ছেলেদেরকে আমি পাঞ্জাবি পরে ছোটোবেলা থেকেই, ওরা পাঞ্জাবিতে কমফোর্ট ফিল করে, কিন্তু স্কুলে তো ইসলামিক মানে স্কুলের ড্রেস, এখন করণীয় কি? আমি তো ওদেরকে এটাতে অভ্যস্ত করতে চাই না, আমার করণীয় কি? মানে আমি তার এই অনুভূতিটাকে আমি তার সেলুট জানাই যে তিনি বলেছেন, তিনি মনে করেছেন এটা ইসলামিক ড্রেস কোড। ইসলামিক ড্রেস কোড কেবলই পাঞ্জাবি পায়জামা এরকম না, অন্য সকল যেটা আপনার পর্দার মধ্যে রাখবে আপনাকে, এগুলো সব ইসলামিক ড্রেস কোড। কিন্তু তার অনুভূতিটা আমি বলছি, কারণ তিনি দেখেছেন বড় বড় স্কলাররা, শেখরা, আলেমরা তারা জুব্বা পড়েন, এই কারণে তার জুব্বার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। আদারওয়াইজ তো জুব্বা তো জুব্বাই, আবু জাহেলরা অথবা জুব্বা পড়েছে আমি জানি না, অতএব জুব্বা পড়লে যে তিনি অনেক বড় দিনদার হয়ে যাবেন তা না, কিন্তু এটা তো জুব্বা তো বড় বড় আলেমদের গোটা পৃথিবী জুড়ে তাদের আইডেন্টিটি বা তাদের পোশাক এটা। আপনার বাচ্চারা যখন ছোট বাচ্চারা, ভালো করে খেয়াল করবেন, ছোট বাচ্চারা যেমন মেয়েরা, বাসায় কোনো পুরুষ গেস্ট এসছে, আপনার ছোট বাচ্চা, ওর বয়স 3 হোক না 4 হোক না, ওই পুরুষের কাছে যেন ঘেঁষাঘেঁষি না করে, কারণ আপনি জানেন না মানুষের চরিত্র কোন লেভেলের, আপনি জানেন না। আপনার বাচ্চা আপনার কাছে থাকুক, যদি যায়ও তাহলে আপনার সাথে যাবে, এবং আপনি নিয়ে আসুন, সাথে করে নিয়ে আসুন। ছোট ছোট বাচ্চাদের প্রতি কিন্তু মানুষের আকর্ষণ থাকে, ভালো করে খেয়াল করবেন। এবং এগুলোতে এই ভয়াবহ একটা ওয়ার্ল্ড তৈরি হয়েছে। আপনারা দেখেন খ্রিস্টানদের চার্চে গিয়ে দেখবেন, চার্চের ফাদারদের কাছে বাচ্চাদেরকে দিয়ে আসে মানুষ ভালো মানুষ বানানোর জন্য, এরপর দেখা যায় ভালো মানুষ তো হয় নাই, কি হয় এটা তো আপনারা বুঝতেই পারছেন। এটা খুবই ভয়ঙ্কর। বাচ্চাদের প্রতি এমনি আকর্ষণ থাকে, ছোট বাচ্চা দেখলে তো এমনি মনে হয় ওর একটু চুমু দেয়, আদর করি, একটু গালটা টিপে দেয়, কিন্তু কে দিচ্ছেন? সে মানুষ থেকে, তার চরিত্রটা কোন লেভেলের? আমাকে এরকম অনেক বোনদেরকে বলি, এমন অনেক বোনরা আমাদেরকে জানিয়েছেন যে স্যার, আমি তো আমার বাপের বাসায় যাইতে পারতেছি না। তা বললাম কেন? বলে আমার বাপের স্যার চেহারাটা, তার চোখটা ভালো না। আল্লাহর কসম করে বলছি, এরকম কত শত কথা যে আমাদের জানা আছে, কারণ মানুষ তো আমাদেরকে মাসালা জানার জন্যেই, আমরা হয়তো দিন জ্ঞান খুব বেশি রাখি না, কিন্তু মানুষ মনে করি লোকগুলো তো কিছু জানে, যাক কিছু বলি, জিজ্ঞেস করি। হ্যাঁ, আপনি দেখবেন যে এরকম অসংখ্য ঘটনা আছে, একজন বোন একবার কান্না করে বলে, স্যার আমার মেয়েটারে নিয়ে আমার বাপের বাসায় গিয়ে তো আমি অনেক বড় বিপদে পড়েছি, বাপ তো স্যার আমার সর্বনাশ করে দিছে। না, এর জন্য বলেছি যে আমি আপনারা সাবধানে থাকার কথা আমি বলছি। চোখ বন্ধ করে আল্লাহ তাআলা বলেন না আপনাদেরকে বিশ্বাস করতে, চোখ খুলে আপনাদেরকে বিশ্বাস করতে বলেছেন। সতর্ক থেকে ঈমানদাররা কোনোদিনই লা ইউলদাগুল মুমিন মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, একজন মুমিন কোনোদিন একই সাপের গর্তে 2 বার কামড় খায় না। মানে কি? হোয়াট ডাজ ইট মিন? মুমিনরা হিকমাতু দাল্লাতুল মুমিন হাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা, জ্ঞান প্রজ্ঞা এটা মুসলমানদের সম্পদ, যেখানে পায় সেখান থেকে মুসলমান এটা কুড়িয়ে নেয়। অথবা দিস আর এক্সপেরিয়েন্সেস উইল এনরিচ ইউ, এগুলো আপনাদেরকে এনরিচ করবে। এই জ্ঞানগুলো আপনাদের দরকার, এগুলো আপনাদের থাকা দরকার। এই জ্ঞানগুলো আমি আপনাদেরকে বলবো, বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন, অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।